ويلقص وتكثر الحرج قالوا وما الحرج قال القتل رواه البخاري ومسلم عن مرداس بن أسلم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول وتبكي هثلة كهفلة السعير والتمر لا يباليهم الله بلا رواه البخاري ومسلم عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعات أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد رواه البخاري ومسلم শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। এই পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাইছি, এইভাবে যে বসে আছেন এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? এই যে মুরব্বী সাহেব, আপনাকেই বলছি, এই যে জায়গাটা এত ফাঁকা, পিছনে লোক, আবার ফাঁকা, আবার পিছনে লোক, এইভাবে বসে আছেন কেন? সামনে জায়গায় পরিপূর্ণ করে বসতে পারছেন না? চলে আসুন, অনুরোধ রক্ষা করুন, আপনাকেই বলছি। সামনে জায়গায় পরিপূর্ণ করে বসুন। পিছনে যিনারা আছেন আপনাদেরকে বলছি আপনারা দাঁড়িয়ে থাকবেন না। এই যুবক ভাই, আপনাদেরকে বলছি আপনারা দয়া করে ওখানে ব্যস্ততা দেখায়েন না। সামনে যথেষ্ট জায়গা আছে, জায়গাতে এসে বসার চেষ্টা করুন। আপনার কোনো না কোনো উপকার করবে ইনশাআল্লাহ। আর যে ছেলে মেয়েরা এখন পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, তোমাদেরকে বলছি শোনো, তুমি নিজেকে যদি মানুষ মনে করো, নিজেকে যদি শিক্ষিত পুরুষ এবং শিক্ষিতা নারী মনে করো, তাহলে তোমাদের নির্দিষ্ট জায়গা করা আছে, সেই জায়গাতে এসে বসার চেষ্টা করো। এই ছেলেরা, এই তোমাদেরকে বলছি, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি শুনতে পাচ্ছ না কথা? কে কমিটির লোক জানতো একজন, ওখানে গিয়ে দেখুন তো কিসের জন্য দাঁড়িয়ে আছে ওরা। হয় ওকে বসতে বাধ্য করুন, নাহলে চলে যেতে বলুন, আর কোনো প্রয়োজন নেই জালসা শোনার। আমি এখানে হাদিস কোরআনের কথা বলে ওখানে দাঁড়িয়ে থাকবে মানে কি দেখাতে চাচ্ছি নিজেকেও? আর এই ছেলে, তোমাকে আমি দেখে এলাম এখন তুমি ফুচকার দোকানে আড্ডা মারছো। এই ছেলে, তোমাকে বলছি শোনো, তুমি এখন ফুচকার দোকানে আড্ডা মারছো, নিজেকে মানুষ মনে করো না? সন্ধ্যা থেকে হাদিস করেন আলোচনা হচ্ছে, তুমি ওই দোকান পাশে আড্ডা মেরে বেড়াচ্ছ মানে? আর আপনার দোকান বসতে দিলেন কেন? আপনাদেরকেই বলছি, ওই দোকান বসলো কেন বলুন? এর হিসাব কে দেবে? এর জবাব কে দেবে? এই ছেলে, তুমি নিজেকে মানুষ মনে করো। তোমাকে আবারও বলছি, ওই চায়ের দোকানে, ওই ফুচকার দোকানে, ঝুড়ি জিলাপির দোকানে আড্ডা মেরে নিজেকে মানুষের পরিচয় দেখায়ও না। তোমার বিদ্যাকে, তোমার বাপ কাজকে কবর দিতেছি তোমাদের এই রামপুরহাটে, মনে রেখো। তোমাকে আবারও বলছি, তোমার নির্দিষ্ট জায়গা করা আছে, তুমি এসে এখানে জায়গাতে বসার চেষ্টা করো। আর মুরব্বী সাহেব, ওটা তো আপনার মেয়ে রাস্তাতে চলাচল করেছে, দেখে আসুন তো কার মেয়ে ওটা। যান, উঠুন আপনি। আমার মেয়েকে জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি এখানে আপনাদের গ্রামে চলাচল করার জন্য, না আপনার মেয়ে ওটা?
এই যে মুরব্বী সাহেব, আপনাকেই বলছি, কোন দিকে লক্ষ্য করছেন, আপনাকেই বলছি, ওটা তো আপনারই মেয়ে। যে এখন ফুচকা দোকানে আড্ডা মারছে, ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে লাইন দিয়ে, কার মেয়ে ওটা? আমার মেয়ে। যান আপনি দেখুন আপনার মেয়ে এখন চেনা করছে রাস্তাতে পুরুষের সাথে, ওকে ধাক্কা মারবে কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি? ও কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি বৌদ্ধের মেয়ে? ওটা কি নাসারের মেয়ে? ওটা আপনার মেয়ে। আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলিম করে জন্মগ্রহণ করেছেন। অতএব ওই মেয়ে, হিন্দুর মেয়ে রাস্তাঘাটে চলাচল করবে না হিন্দুদের মতো। এখন রাস্তাতে চলাচল করবে মানে? এখন চলাচল করছে রাস্তাতে, এখন রাত্রি 7:55 বাজে এখন পর্যন্ত। লজ্জা হয় না আপনার? আপনার স্ত্রী বাজার ঘাটে ঘুরবে মানে, মোহর আদায় করবে না, আপনার পাড়া প্রতিবেশী দেখে মজা নিবে? খারাপ লাগে না? একটু তো লজ্জা থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। সন্ধ্যা থেকে হাদিস করেন আলোচনা হচ্ছে, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ছেলেমেয়েরা আড্ডা মারে কোন লজ্জায়? মানে আপনিও কাপুরুষ, আপনার ছেলেও কাপুরুষ। আপনিও মানুষ নন, আপনার ছেলেও মানুষ নন। আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন, আপনাকে খুব ভালোবাসি তাই ডেকেছি। আপনি আমাকে ভালোবাসেন তার জন্য তো করাও কঠিনভাবে বলা। কেন আপনার ছেলে আড্ডা মারছে? এখন আড্ডা মারছে গো। যান দেখে আসেন ওটা কার ছেলে, যান। কথা বোঝাতে পারি না নাকি আপনাদেরকে? এটা যদি একটা গানের সভা হতো তাহলে আপনাদের গ্রামের লোক জায়গা দিতে পারতো না, পরিপূর্ণ হয়ে যেত মাঠ। আর এখন দেখুন, সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে হাদিস কোরআনের, কই লোক কই? ফাঁকা কেন এতটা? সব তো দোকানে আড্ডা মারছে। আর মুরব্বী সাহেব, আপনাকে বলছে, আপনিও নিজেকে মানুষ মনে করিয়েন, এখনো চায়ের দোকানে আড্ডা পিটছেন আপনি? এখনো চায়ের দোকানে বসে বিড়ি পান করতে হবে, সিগারেট পান করতে হবে? ছি, লজ্জা নাই আপনার? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? এই ছেলেরা, এই তোমাদেরকে বলছি, এই তোমরা এখন রাস্তাতে আছো কেন? কোন ছেলে মেয়ে যেন এখন রাস্তাতে যাতায়াত করতে না পারে, কোন ছেলে মেয়ে। আপনারা ওখানে একজন দাঁড়িয়ে থাকুন। হাদিস করেন আলোচনা হচ্ছে, চুপচাপ হাদিস করেন আলোচনা শুনবে। আর সম্মানিত মা বোন, আপনাকে বলছি, দয়া করে আপনি কথা বলবেন না, কারোর সাথে গল্প করবেন না। এমনিতেই তো ঢং ঢং করতে করতে এসেছেন, আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন। এমনি এসেছেন, যান। আপনার স্ত্রী আজ আলোচনা শুনতেছি বোরখা না গায়ে দিয়ে, শরীরে বোরখাই নেই, এমনি একটা যেমন তখন কাপড় পরে উপরে একটা ওড়না নিয়ে চলে এসেছে। এটা নাকি আপনার মেয়ে? একে কে ঠেকাবে? এটা আমি ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে, না আপনি ঠেকাবেন? আপনি বলতে পারলেন না, এই আজকে আমাদের গ্রামে জালসা আছে রে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে, অনেক আলেমগণ আসবে, অতএব তুই পর্দা করে চলাচল করবি রাস্তাতে যদি বেরোস। তো এখন আপনার মেয়ে রাস্তাতে চলাচল করছে বেপর্দা হয়ে, এর জবাব কে দিবে বলুন? এর জবাব কে দিবে? আপনার ওই হাদিস জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, বাড়িতে যে বেহায়াপনা সুযোগ দেয়। মানে যার স্ত্রী বেহায়ার মতো, বেশ্যালয়ের পতিতালয়ের মেয়েদের মতো রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সে জান্নাতে যাবে না। তো যুবক, তোমাকে বলছি শোনো, তোমার মা আজকে সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়নি? এই যে মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনার স্ত্রী আজকে সকালবেলা ভ্যানওয়ালার কাছে সবজি কিনতে যায়নি? তো গেল কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, বাড়িতে যে বেহায়াপনা সুযোগ দেয়। বেহায়াপনা মানে যার স্ত্রী মেয়েরা রাস্তাঘাটে উলঙ্গ চলাফেরা করে, সে হলো বেহায়া পুরুষ, সে হলো দায়ুস। এখন রাত্রি 8টা বাজতে যাচ্ছে, এখনো মেয়েরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। তো এর জবাব কে দেবে বলেন? বললেই খারাপ লাগে, তাই না? বললেই খারাপ লাগে যে আব্দুল করিম শুধু কঠিন কঠিন করে কথা বলছে। আপনি বিশ্বাস করুন, আমি যেমন জান্নাতে যেতে চাই, আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, এই জন্য এত কঠিনভাবে বলা। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আজকে আমাদের আলোচনা হচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ।
পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ অনেক কিছু রয়েছে। যেমন পৃথিবী ধ্বংসের পূর্বে যেখানে সেখানে মারামারি কাটাকাটি লেগে যাবে, যেখানে সেখানে মানুষকে হত্যা করবে, যেখানে সেখানে গান বাজনা বৃদ্ধি পাবে, রাস্তাঘাটে ছেলে মেয়ে জেনায় লিপ্ত হবে, যেখানে সেখানে গান বাজনা বাজবে, ছেলে মেয়েরা গান বাজনাকে হালাল মনে করে নেবে। এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ, যা আপনার বাড়িতে চলে, প্রায় বাড়িতে চলে, প্রায় পরিবারে চলে গান বাজনা। তাদের কাছে এটা পাপের কাজ মনে হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সর্ব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সর্ব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। মুরব্বী সাহেব, এখনো পরিবারে ওই আপনাদের স্টার জলসার ওই স্টার টিভি চলে না? চলে না মনে হয় আপনাদের গ্রামে, তাই না? চলে। তো একটা হিন্দুর বাড়িতে দেখান তো, যে একটা হিন্দুর বাড়িতে আপনার মুসলমানের চ্যানেল চলছে, একটা দেখান তো। দেখাতে পারবেন কেউ? তো একটা হিন্দুদের বাড়িতে মুসলিমদের চ্যানেল চলে না, আর হিন্দুদের হাজার হাজার চ্যানেল আপনার বাড়িতে চলে কোন লজ্জায়? তার মানে ওই তো নিজেকে মানুষ মনে করেন না, তাই চলছে। খাচ্ছেন, দাচ্ছেন, পায়খানা করে জীবন কাটাচ্ছেন। পশু প্রাণী যেমন খাওয়া দাওয়া করে পায়খানা করে জীবন কাটায়, কোনো কিছু মূল্য বোঝে না, কোরআন হাদিস মানতে হবে এটা কোনো পরোয়া করে না, তেমন আপনিও চলাচল করছেন। একটু মূল্যায়ন করিয়েন, একটু হিসাব নিকাশ করে চলিয়েন। এমনিতেই পশু প্রাণীর মতো জীবনযাপন করিয়েন না, আপনাকে আবারও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে অনেক কিছু আয়াত এবং হাদিস রয়েছে। যেমন পৃথিবী ধ্বংসের পূর্বে নিজের ছেলে নিজের বাপকে হত্যা করবে, নিজের বাপ নিজের ছেলেকে হত্যা করবে, নিজের মা নিজের কন্যা সন্তানকে হত্যা করবে, নিজের মা নিজের ছেলেকে হত্যা করবে। এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্বে ঘটবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হবে, একেবারে পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে তছনছ হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। পৃথিবীর উপরে যত বড় বড় বাড়ি, যত বড় বড় গাড়ি, অট্টালিকা, পৃথিবীতে যা কিছু আছে, এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী একেবারে ধ্বংস, চূর্ণ বিচূর্ণ করে তছনছ করে দেবে। এর নাম জিলজাল। পৃথিবী ধ্বংসের পূর্বে এগুলোকে সব তছনছ করে দেবে, ভেঙে চৌচির করে দেবে। কথা মহান আল্লাহ তাআলা বলেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই পৃথিবীর নিচে, জমিনের নিচে যা কিছু আছে সেদিন সব পৃথিবী তার ভারসাম্য বের করে ফেলে দিবে। পৃথিবীর নিচে যা কিছু আছে সেদিন সব পৃথিবী তার ভারসাম্যকে মাটির তল থেকে বের করে উপরে ফেলে দিবে, উগলিয়ে দিবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যত মানুষকে দাফন করা হয়েছে, এই সব মানুষকে সেদিন উঠিয়ে ফেলে দেওয়া হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। এবং সোনা, চাঁদি, রূপা, গহনা, পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে সব জিনিসকে সেদিন পৃথিবী উঠিয়ে ফেলে দিবে, উগলিয়ে দিবে। তখন মানুষ বলবে, আরে কি ব্যাপার, সোনা চাঁদি তো আগে রূপ একা একাই বেরিয়ে যায়নি। যেই দিন বৈজ্ঞানিকেরা যন্ত্রপাতির মাধ্যমে সোনা চাঁদি গহনা খুঁজে বেরিয়েছে, খোঁজ করেছে, সেদিনই পাহাড়ের তল থেকে সোনা চাঁদি বের করেছে, মাটির তল থেকে রূপা গহনা বের করেছে। এরকম তো পৃথিবী আগে কোনোদিন করেনি। আজকে পৃথিবীর কি হয়েছে? আজকে পৃথিবী একা একাই সোনা চাঁদি বের করে দিচ্ছে কেন? এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্বে ঘটবে। মানুষ তখনও বলবে, অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আরে আজকে পৃথিবী কি হলো, আজকে পৃথিবী এমন করছে কেন? সম্মানিত দিনী ভাই, আশ্চর্য ঘটনা, সব পৃথিবীতে যত সোনা চাঁদি আছে সব সেদিন বের করে ফেলে দেবে। সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে, আরে আজকে পৃথিবীর কি হয়েছে, এমন করছে কেন? পৃথিবী এইভাবে তো সোনা চাঁদি আগে কোনোদিন বের করেনি, আজকে হঠাৎ পৃথিবীর কি হয়ে গেল? এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্বে ঘটবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবং পৃথিবীতে যেখানে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছে, পুরুষ নারী, বৃদ্ধ বৃদ্ধা, পিতা মাতা,
যুবক যুবতী যে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছে সেদিন পৃথিবী সব টপ 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 করে বলে দিবে। আশ্চর্য হচ্ছেন? জমিন সেদিন সব টপ 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 করে আল্লাহ তাআলার সামনে কথা বলে দেবে। আশ্চর্য হচ্ছেন কি? জি না, আশ্চর্যের কোনো কারণ নেই। আজকে বৈজ্ঞানিকেরা প্রমাণ করে দিয়েছে পৃথিবী কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই খুঁটি কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই লোহার লাঠিটা কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই বাঁশ কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে। এ কথা আজ বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে। আর আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে এই কোরআন মাজিদের মধ্যে বলেছেন সারা পৃথিবীতে পুরুষ নারী যে যেখানে কুকর্ম করবে সব সেদিন পৃথিবীর টপ 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 করে বলে দিবে। যুবক ও যুবতী, তুমি সেদিন যে ছাদের তলায় অন্ধকারে রাত্রি 12টার পর জেনে লিপ্ত হয়েছে তোমার বয়ফ্রেন্ডের সাথে, সেদিন তোমাকে কত পশু প্রাণী দেখেছে, কত কীট পতঙ্গ দেখেছে, জমি জায়গা দেখেছে, সব সেদিন আল্লাহ তাআলার সামনে টপ 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 করে বলে দেবে। সেদিন তোমার কি হবে বলো? এই ছেলেই, বোকা ছেলে, তোমাকেই বলছি, তুই মুখ নিজের দিকে করে আছো মানে তোমাকেই বলছি। তুমি তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমাদের পার্কে ঘুরতে গিয়েছো গো। ওই পার্কে যত পশু প্রাণী জমি জায়গা আছে দেখেছে, গাছপালা, সব সেদিন টপ 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 করে আল্লাহর সামনে বলে দেবে। সেদিন তোমার কি হবে বলো? আজকে ঘুরতে মজা লাগছে তাই না? সেই দিন দেখা বোঝা যাবে কিয়ামতের মাঠ কাকে বলে, সেই দিন বোঝা যাবে অত্যাচার কাকে বলে, সেই দিন বোঝা যাবে নির্যাতন কাকে বলে। শোনো যুবক, তুমি রাত্রের অন্ধকারে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছ সেদিন সব জমিন এবং যে যা দেখেছে পশু প্রাণী কীট পতঙ্গ গরু ছাগল সব সেদিন আল্লাহ তাআলার সামনে টপ 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 করে কথা বলে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আপনার হাতের লাঠি আপনার সাথে কথা বলবে, এগুলো সব কিয়ামতের পূর্বে ঘটবে। আপনি রাস্তাতে চলাচল করবেন, গরু ছাগল আপনার সাথে কথা বলবে, এগুলো সব কিয়ামতের পূর্বে ঘটবে। আপনি আশ্চর্য হয়েন না, এটা আশ্চর্যের কোনো বিষয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো যুবকের স্ত্রী জেনায় লিপ্ত হয় করে পর পুরুষের সাথে, যখন তার স্বামী ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সাথে সাথে তার স্ত্রী জাং টপ 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 করে কথা বলবে, তার স্বামীকে বলবে, আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার স্ত্রী আজকে অমুক ছেলের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এ কথা আপনার স্ত্রী জাং বলবে, সেই দিন কিয়ামত হবে। বোঝা যায়নি কথা মনে হয়? আপনার অবর্তমানে, আপনার অনুপস্থিতিতে যদি আপনার স্ত্রী করে পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে আপনার স্ত্রীর জাং আপনি বাড়ি ঢোকার সাথে সাথে টপ 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 করে এই জাং কথা বলবে, আপনার সাথে বলবে, থামুন, আপনার স্ত্রী অমুক ছেলের সাথে অমুক জায়গায় অমুক রাত্রে অমুক দিনে এই কাজকর্ম করেছে। এইগুলি আপনার স্ত্রী জাং টপ 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 করে কথা বলবে। বলেন মা বোনেরা, আপনি আপনার স্বামীর অনুপস্থিতিতে যে এত খারাপ কাজকর্ম করেছেন, এর জবাব কে দেবেন, হিসাব কে দেবে? আপনাকে আমি বোঝাতে পারছি না যে কিয়ামতের মাঠ কাকে বলে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সেদিন সব জিনিস টপ 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 করে কথা বলবে। আপনার হাত কথা বলবে, হাত, মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে এইটাকে, হাত কথা বলবে, পা কথা বলবে, যে যে কর্মে লিপ্ত হয়েছে সেদিন সব কথা বলে দেবে আল্লাহ তাআলার সামনে। সেদিন আপনার কি হবে বলুন? এই যুবক, স্ত্রী থাকার পরেও তুমি যে তোমার গার্লফ্রেন্ডের সাথে জেনে লিপ্ত হচ্ছ, এর হিসাব তুমি কি মনে করছো হবে না? এর হিসাব ঠিকই একদিন হবে। তুমি প্রস্তুত থেকেও, তোমার সাথে কিয়ামতের মাঠে অনেক কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এগুলো সব আমার আদেশেই ঘটবে। এই যে গরু ছাগল ওঁট দুম্বা গাড়ি জমি জায়গা গাছপালা পশু পাখি যে কথা বলবে, এগুলো স্যার কার অর্ডারে? সব আল্লাহ তাআলার অর্ডারে ঘটবে। আল্লাহ তাআলার অর্ডার ছাড়া কোনো কিছু ঘটবে না। সব সেদিন টপ টপ করে কথা বলবে। কথা আল্লাহ তাআলা বলেন, অত্র আয়াতগুলির বিবরণ দ্বারা বোঝা যায় পৃথিবী ধ্বংসের পূর্বে জমিন ধ্বংস করে দিবে যে ভূমিকম্পের মাধ্যমে যা কিছু আছে সব। 2, পৃথিবীর তলে যা কিছু আছে সব বের করে ফেলে দিবে। 3, মানুষ বলবে আজকে পৃথিবীর কি হলো। 4, পুরুষ নারী যেখানেই যে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, সেদিন সব টপ টপ করে বলে দেবে। 5, এগুলো সব আমার আল্লাহ তাআলার আদেশেই ঘটবে। যুবক, তোমাকে আমি আবারও বলে যাচ্ছি উপদেশ, তুমি কখনো জেনায় লিপ্ত হয় না, তুমি কখনো কুকর্মে লিপ্ত হয় না। যুবক, তুমি যাকে লুকিয়ে, তুমি পরিবারকে লুকিয়ে, নিজের ছেলেকে লুকিয়ে, নিজের বউকে লুকিয়ে, নিজের স্ত্রীকে লুকিয়ে, নিজের কন্যাকে লুকিয়ে যে তুমি অন্য কোনো স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়েছ, সেদিন সব টপ টপ করে আল্লাহ তাআলার সামনে কথা বলে দেবে। যুবক, সেদিন তোমার কি হবে, তোমার গার্লফ্রেন্ডের কি হবে, তুমি বলো। অতএব তুমি পরিবর্তন হও। আজকে তুমি এই আলোচনা হওয়ার পর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ
তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইছি মাবুদ, আজ থেকে জিন্দেগি তার জেনায় লিপ্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যদি 2 চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার পাপ এক পর্যায়ে বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমার পাপকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি এখনো জেনার গল্প চলে আর রাতের বেলায় 3টা 3:30টার সময় যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার দোয়া কবুল হবে না। প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি রাত্রে আল্লাহ তাআলা এই শেষ আসমানে নেমে আসেন, প্রতি রাত্রে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন। যে যা চাই আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন, যে যা চাই আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন। ফায়ুনাদি মুনাদি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? আমার কাছে কিছু চাও, আমি তোমাকে তাই দিয়ে দিব। তুমি যা চাইবে আমার কাছে, আমি তোমাকে তাই দিয়ে দিব। কেউ যদি কঠিন বিপদ থেকে রক্ষা চায় আমার কাছে, আমি তাকে সেই বিপদ থেকে রক্ষা করব। যদি কোনো মানুষ আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাই, আমি তার অসুখ দূর করে দিব। কেউ যদি বলে, আল্লাহ আমার পরিবারে খাদ্য জুটে না মাবুদ, আমার সংসারে বরকত হয় না টাকা পয়সাতে, তুমি আমার টাকা পয়সাতে বরকত দাও মাবুদ, এই কথা যদি রাত্রে বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে নাই। তবে লাহু জানিয়াতুন তাবগি ফারজিহা, যার জেনার সাথে সম্পর্ক রয়েছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যার জেনার সাথে সম্পর্ক রয়েছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যুবক, তোমার বাপ যদি রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে 2 চোখের পানি ফেলে ফেলে চোখ দিয়ে যদি রক্ত বের করে দেয়, আর তোমার বাপের যদি অন্য কোনো নারীর সাথে জেনায় লিপ্ত সম্পর্ক থাকে, অবৈধ সম্পর্ক থাকে, তোমার বাপের দোয়া কবুল হবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব যুবক, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তোমাকে জেনার গল্প ত্যাগ করতে হবে। তুমি যদি জেনার গল্প ত্যাগ করে দাও, তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। হাদিস বুখারী মুসলিম। যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে অন্যরকম, তাই আমরা এদিকে যাচ্ছি না। এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান, যুগ ঘন হয়ে যাবে, ওয়া ইগবাদুল ইলম, বিদ্যাকে উঠিয়ে না হবে, ওয়া তাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ফিতনা ফাসাদ মানে যেখানে সেখানে মারামারি, যেখানে সেখানে কাটাকাটি, যেখানে সেখানে খুন খারাপি দেখা দেবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেখতে পান না আপনার মা আপনার কাকির সাথে দিনরাত ঝগড়া করছে, আপনার ভাই আপনার চাচাতো ভাইয়ের সাথে দিনরাত ঝগড়া করছে, আপনি দেখতে পান না? এগুলো সব কি আমাদের পূর্ব লক্ষণের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়ায়ুল কাসুহ, কৃপণতা বেড়ে যাবে, মানুষ সব বখিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। ওয়াতাকসারুল হারাজ, হারাজের সংখ্যা বেড়ে যাবে। কলু আমাল হারাজ, ইয়া আল্লাহ রাসূল, হারাজ আবার কি জিনিস বুঝতে পারলাম, একটু বলেন। সঙ্গে সাথীগণ আল্লাহ রাসূলের বাক্য বুঝতে পারলেন না, তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাল হারাজ, হারাজ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল কাতল, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। হাদিস বুখারী মুসলিম। এই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বেড়ে যাবে। যে যাকে ভাবে হত্যা করে দিবে, যে যেখানে ভাবে তাকে হত্যা করবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই হাদিসের প্রথম অংশে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন হয়ে যাবে, মানে সময় অতি তাড়াতাড়ি পার হয়ে যাবে। এই তো সেদিন ছিল শুক্রবার, আবার গতকালকে শুক্রবারে সালাত আদায় করলেন। যে এত তাড়াতাড়ি দিন পার হয়ে যাবে, মানুষ চিন্তা ভাবনা করতে পারবে না। কিছুদিন আগে ছিল 2016 গো, 17, 18, 19, 20, 21, আজ নাকি 2022, আবার কিছুদিন পরে 2023। বুঝতে পারেন না? সময় অতি তাড়াতাড়ি পার হয়ে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেখতে দেখতে মাস শেষ, দেখতে দেখতে দিন শেষ, দেখতে দেখতে বছর শেষ, দেখতে দেখতে সপ্তাহ শেষ, দেখতে দেখতে সব কিছু শেষ। আপনার ঈমান আমলে চলে গেছে, কোনো বিদ্যা বুদ্ধি নেই। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর দ্বিতীয় বাক্যে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইরফাউল ফিল ইলম, বিদ্যাকে উঠিয়ে না হবে, বিদ্যাকে উঠিয়ে না হবে। এই বাক্যের ব্যাখ্যা কি দিয়ে বুঝাবো আপনাকে বলেন? একটু লক্ষ্য করেন তো আমার দিকে, এদিকে যুবক ভাই, মুরব্বী সাহেব একটু তাকান আমার দিকে, আপনি বুঝতে পারবেন না নইলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, মানে মানুষের আর জ্ঞান বুদ্ধি থাকবে না। তো 10-15 বছর আগে আপনাদের এই এলাকাতে যত শিক্ষিত মানুষ ছিল, এখন তার চেয়ে কম না বেশি? কথা বলুন, বেশি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ানজিলু ফিহাল জাহাল, মূর্খতা আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হবে। এরপরের হাদিস আমরা এর তরজমা করব। তো আল্লাহ নবী যে বললেন বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, তো এখন তো দেখছি আমরা শিক্ষিত মানুষ বেশি, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বললেন? নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রসুল মিথ্যা কথা বলেননি। দেখবেন প্রমাণ, দেখবেন একটু দেখুন, আপনাকে দেখাচ্ছি। আজকে উপস্থিত এই মঞ্চে, এই স্টেজের নিচে, এই সব তিরপলের নিচে যত মানুষ আছে, যত মানুষের পকেটে বিড়ি আর দিয়াশলাই আর সিগারেট গুলগুটকা আছে, এদেরকে মূর্খ হিসাবে একদিকে রেখে দেন। কথা বোঝা যায় না মনে হয়? এদেরকে মূর্খ হিসাবে এই ডান দিকে রেখে দেন। এক, এই মঞ্চে উপস্থিত যত মানুষ আছে, যত মানুষের দাড়ি চাঁচা আছে, সবকে মূর্খ হিসাবে ডান দিকে রেখে দেন। আজকের আলোচনাতে যত মানুষের প্যান্ট টাকুর নিচে আছে, এদের সকলকে মূর্খ হিসেবে ডান দিকে রেখে দেন। আজকের আলোচনাতে, শুধু আজকের আলোচনা নয়, পৃথিবীতে যত মানুষের মোবাইলে গান বাজনা আছে, সব মানুষকে ডান দিকে মূর্খ হিসেবে রেখে দেন। 4, 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনে লিপ্ত হয়, তাহলে তাকে ইটঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা বিবাহ করার পর জেনে লিপ্ত হয়েছে, তাদেরকে মূর্খ হিসেবে ডান দিকে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যেতে হঠাৎ কোনো দিক থেকে গানের শব্দ ভেসে এলো আল্লাহ রাসূলের কানে। যেমনই গানের শব্দ ভেসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙুলকে দুই কানে ভরে দিয়েছেন, দিয়ে দ্রুত রাস্তা থেকে বের হয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাল তাসমাউ সাইয়া, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ আব্দুল্লাহ ইবনে ওমর? তখন আল্লাহ রাসূল বলছেন, লা, আল্লাহ রাসূল জি না, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। ফারা ফাইজ ভাই মিনুদ নাই হে। আল্লাহ রাসূল দুই হাতের আঙুলকে দুই কান থেকে বের করে নিলেন। বলেন গান বাজনা হালাল না হারাম? হারাম। যত পরিবারে গান বাজনা বাজে, এদেরকে মূর্খ হিসাবে ডান দিকে রেখে দেন। এইবার দেখেন শিক্ষিত মানুষ বেড়েছে না কমেছে? বেড়েছে, কমেছে? তো যাকে আপনি এখন মাস্টার মানুষ বলছেন, যে মাস্টার ডিগ্রি পাস করেছে, স্কুলের হেড টিচার, তার তো মুখে দাড়ি নেই, ওকে যদি শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খকে? আপনাদের কলেজের প্রফেসর যার প্যান্টের টাকনুর যে দিন রাত থাকে, হাতে একটা সিগারেট দিন রাত থাকে, ওকে যদি শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খ মানুষ কে বলুন? মূর্খ মানুষ ওই মাস্টার না আমি? এবার বলেন শিক্ষিত মানুষ বেড়েছে না কমেছে? বেড়েছে, কমেছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলেছেন। আমি আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যকে বুঝতে ভুল করেছি, দিয়ে বলেছি যে শিক্ষিত মানুষ বেড়ে গেছে। ওই যে মাস্টার মানুষ, যার মুখে দাঁড়িয়ে নেই, সে তো সভাপতি সাহেব। যার প্যান্ট টাকানোর যে দিন আছে, আবার সর্দার সাহেব। একটু পরে আমরা হাদিস পেশ করব, শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ায়ুল কাসু, কৃপণতা দেখা দেবে। কৃপণতা মানে মানুষ সব কিয়ামতের পূর্বে বখিল হয়ে যাবে, আল্লাহর রাস্তায় দান করবে না। তো আপনাদের মসজিদ যখন তৈরি করেন, তখন আপনারা ওই গ্রামে গ্রামে চাঁদা তুলে বেরিয়েছেন? অন্যান্য গ্রাম বাজারঘাট গিয়েছেন চাঁদা আদায় করতে? কথা বলেন না গো, যায়নি? গিয়েছে না? তো আপনাদের গ্রামের মানে মসজিদের আন্ডারে কতটা বাড়ি আছে? 150। আচ্ছা, 150 ধরলাম। তো 150 বাড়ি থেকে যদি 1000 টাকা করে দেয়, তাহলে কত টাকা হবে বলেন তো? 1.5 লাখ টাকা। তো প্রতি বাড়ি থেকে যদি 1000 টাকা করে দেয়, তাহলে ওই মসজিদ মাদ্রাসা চাঁদা আদায়ের জন্য অন্য গ্রাম যেতে হবে? হবে না। খুব সুন্দর শিক্ষক শিক্ষিকারা বেতন পেয়ে যাবে। তো এই বাক্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ায়ুল কাসু, কৃপণতা বেড়ে যাবে, মানুষ সব বখিল হয়ে যাবে। মুরব্বী সাহেব, কদিনের পৃথিবী? বাড়ি তো টাইলস মার্বেল দিয়ে তৈরি করে নিলেন,
মসজিদ মাদ্রাসায় টাকা দান করতে এত খারাপ লাগে? আসাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে, তার নাম দান। আপনার পক্ষে সাক্ষী দেবে, তার নাম কি? তার নাম দান। এত বখিলতা কেন? যাই হোক, পরিবর্তন হন। আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলা নাসি লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতাল, যতদিন পর্যন্ত হত্যাকারী বুঝবেন আমি কেন তাকে হত্যা করলাম, ওয়াল মাকতুলু ফিমা কুতিল, নিহত ব্যক্তি বুঝবেন আমাকে কেন নিহত করা হলো। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক, আল্লাহর নবী এই ঘটনা কিভাবে ঘটবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আল হারাজ, হারাজের সংখ্যা বেড়ে যাবে, অল কাতিল মাকতুল ফিন্নার, এই অবস্থায় হত্যাকারীও জাহান্নামে যাবে, নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, অত্রই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় হত্যাকারী বুঝবে না আমাকে কেন, আমি তাকে কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি বুঝবে না আমাকে কেন নিহত করা হলো। মানে হত্যাকারী বুঝবে না আমি কেন তাকে হত্যা করছি, আর যে মারা যাচ্ছে সেও বুঝবে না আমাকে কেন মারা হলো, আমি কেন মরছি। ঠিক ঘটনা ওইরূপ, যেইভাবে ঘটনা সাজানো হয়েছে ঘটনা ওইভাবে সেজে আছে। বুঝতে পারেননি কি বলতে চাইছি? হত্যাকারী বুঝবে না আমাকে আমি কেন তাকে হত্যা করলাম, নিহত ব্যক্তি বুঝবে না আমাকে কেন নিহত করা হলো। একটা ব্যক্তি ওই রাস্তাতে দাঁড়িয়ে আছে, একটা লোক হঠাৎ দূর থেকে এসে ছোরা নিয়ে এসে পিস্তল নিয়ে এসে লোকটার মাথাতে গুলি করে চলে গেল। গুলি করতে যাবে এমত অবস্থায় এই নিহত ব্যক্তি বলছে, আরে ব্যাপারটা কি, আমি তো আপনাকে চিনি না, আপনি কেন আমাকে হত্যা করছেন? তখন যে লোকটা হত্যা করতে এসেছে ওই লোকটা বলছে, আরে আপনাকেও তো আমি চিনি না, তাহলে হত্যা করছেন কেন? ওই যে আমাকে টাকা দিয়েছে তাই আপনাকে হত্যা করছি। হাদিস বুখারী মুসলিম। 1450 বছর থেকে তো হাদিস গ্রন্থে পড়ে আছে। নেতা যেইভাবে ঘটনা সাজিয়েছে সেইভাবে ঘটনা সেজে আছে। যে কোনো মূল্যে চেয়ারম্যানের দায়িত্ব নিতে হবে, কাউকে হত্যা করে হোক আর কাউকে সুলি দিয়ে হোক। বোঝা যায় না কথা মনে হয়? এই বাক্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিহত ব্যক্তি বুঝবেন আমাকে কেন মারা হলো, আর হত্যাকারী বুঝবেন আমি তাকে কেন হত্যা করলাম। যেভাবে টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়ে ফটোতে দেখিয়ে দেওয়া হয়েছে অমুক ব্যক্তিকে হত্যা করতে হবে, এই লোকটা গুন্ডা মানুষ, টাকার প্রয়োজন, ঠিক টাকা নিয়ে ফটো দেখে ওই লোকটাকে হত্যা করে চলে এলো। এবার দুইজনেই জাহান্নামে যাবে। বুখারী মুসলিমের হাদিস। অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যিনারা অন্যের কাছ থেকে টাকা নিয়ে হত্যা করছেন এবং যিনারা হত্যা করাছেন, আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে হত্যা করলে যেই পাপ হবে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে সেই পাপ হবে। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ হয়। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ হয়। ও মুরব্বী সাহেব, শরীরে রক্তে আছে, দম আছে, ক্ষমতা আছে, তাই আপনি মানুষকে হত্যা করবেন? তাই আপনি মানুষের উপর অত্যাচার করবেন, নির্যাতন করবেন, জুলুম করবেন? জি না। ক্ষমতা দেখে টিকতে পারেনি ফেরাউন, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি কারণ, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি নমরুদ, চলে গেছে পৃথিবী ছেড়ে। অতএব আপনাকেও যেতে হবে, আপনি বিশ্বাস করুন। ক্ষমতা দেখে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, ক্ষমতা দেখে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, আপনি বিশ্বাস করুন। এই পৃথিবীর চিরস্থায়ী জায়গা নয়, এই পৃথিবীর চিরস্থায়ী জায়গা নয়, পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। তাই আপনাকে এহকালে কিছু সৎকর্ম করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার শরীরে রক্ত আছে, টাকা পয়সা আছে, ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাই আপনি জোর গলায় ধমক দিয়ে গ্রামের মানুষকে কথা বলবেন না। তাকে বলবেন, এই জায়গা ছাড়, আমার জায়গা, জোরপূর্বক দখল করে নেবেন না। এইভাবে যদি জোরপূর্বক দখল করে নেন, কিয়ামতের মাঠে সব জমিনকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউকজা বাইনান নাস, একে বলা হবে তুমি এখন চলতে থাকো যতদিন পর্যন্ত মানুষের বিচার না শেষ হচ্ছে। এটা হচ্ছে অত্যাচারী ব্যক্তির শাস্তি। যুবক ভাই, তোমাকে আমি বোঝাতে পারি না গো কিয়ামতের মাঠ কি জিনিস। দেখি, আবারও বলি, তোমাকে খারাপ লাগছে কিনা দেখি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কাইফা বিকা উবকিতা ফি হুসালাতি মিনান নাস। আব্দুল্লাহ একজন বিখ্যাত সাহাবী। এই আব্দুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ তুমি যখন বেহায়া, অশিক্ষিত, নির্লজ্জ, অসভ্য লোকের মাঝে বসবাস করবে তখন তুমি কি করবে? কদ মারিজাত উহুদুহুম ও আমানাতুহুম অখতালাফু, এরা আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে এবং সদা সর্বদাই ঝগড়াতে লিপ্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়ার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকানু হাকাদা জাম্মা বাইনাকা আসাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্দুল্লাহ আমার হাতের দিকে তাকাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙ্গুলকে একত্রিত করে দিলেন। তারপর আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন, আব্দুল্লাহ দেখো তো আমার হাতের মাঝে কোনো ফাঁক আছে কিনা, আমার হাতের মাঝে কোনো ফাঁক আছে কিনা দেখো। ফাঁক আছে কোনো? এই হাতের মাঝে যেমন কোনো ফাঁক নাই আব্দুল্লাহ, তেমনই সমাজের মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ সদা সর্বদাই এইভাবে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। সদা সর্বদাই ঝগড়া, দিন রাত ঝগড়া, দিন রাত মারামারি, দিন রাত কাটাকাটি, এগুলো ঘটবে কিয়ামতের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন, আব্দুল্লাহ এই অবস্থায় তুমি কি করবে বলো। তখন এই সাহাবী বলছে, ফিমা তামুরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আপনি বলেন আমি কি করব, আপনি বলেন আমি কি করবো এই অবস্থায়। আমি যখন অশিক্ষিত বেহায়া লোকের মাঝে বসবাস করব, যখন নির্লজ্জ লোকের মাঝে যখন বসবাস করব, তখন আমি কি করব আপনি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকা বিমা তারিফু, যেটা তুমি সৎ কাজ মনে করবে সেটা করবে, ওয়া দা'মা তুনকির, যেটাকে খারাপ কাজ মনে করবে সেটাকে বর্জন করে দিবে, সেটাকে এড়িয়ে চলবে। ওয়া আলাইকা বি খাসসাতি নাফসিক, এবং সদা সর্বদাই নিজেকে খারাপ মানুষদের কাছ থেকে বিরত রাখবে। ওয়া ইয়াকা ওয়ামাহুম, আর সর্বসাধারণ আম পাবলিক যারা অশিক্ষিত মানুষ, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, যারা বেহায়া মানুষ, তাদের কাছ থেকে এড়িয়ে চলবে। অফিরাইতিন, আরেকটি বর্ণনায় পাওয়া যায়, আলজিম বাইতাক, বাড়িতে অবস্থান করো, অমলিক আলাইকা লিসানাক, মুখকে বন্ধ করবে আব্দুল্লাহ, তাহলে তুমি এই পাপ থেকে বেঁচে যাবে। মুখকে বন্ধ রাখবে তাহলে তুমি পাপ থেকে বেঁচে যাবে। বাড়িতে অবস্থান করবে আব্দুল্লাহ, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না, তাহলে তুমি এহকালেও বেঁচে যাবে, পরকালেও বেঁচে যাবে। এই বাক্য বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদা'আমাত তুনকির, যেটা খারাপ কাজ মনে করবে সেটাকে ছুঁড়ে ফেলবে। ওয়া বিমা তারিফু, আর যেটাকে ভালো কাজ মনে করবে সেটাকে মেনে নিবে। ওয়া তাজারুনা আমরাল আম্মা, আর যারা অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য মানুষ যখন সমাজে নেতৃত্ব দিবে তখন এদের কাছ থেকে এড়িয়ে চলবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, এই হাদিসকে এখানে রাখলাম, মনে রাখেন। আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাইফা বিকুম বিজামানিন, আব্দুল্লাহ তোমার কি হবে, যুগের কি হবে বলো, তোমার কি হবে, সমাজের কি হবে। ইউসি কাইয়া তিয়ায়ুকার বলো নাসি তাবকি হুসালাতুম মিনান নাস, যখন তুমি অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য, অত্যাচারী, খুন খারাপি লোকের মাঝে যখন তুমি বসবাস করবে আব্দুল্লাহ, তখন তুমি কি করবে বলো। ওয়া অখতালাফু ওয়া কানু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষগুলো সদা সর্বদাই ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। ঝগড়া বিবাদে লিপ্ত থাকার কথা বলতেই আবার আল্লাহ রাসূল দুই হাতের আঙ্গুলকে একত্রিত করে দিলেন। একত্রিত করে দিয়ে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ দেখো 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 আমার হাতের দিকে লক্ষ্য করো, আমার আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁক নেই, তেমনি গ্রামের মানুষ এমন লোক হয়ে যাবে সদা সর্বদাই ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ নবী কাইফা বিনা দালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আপনি বলেন এই অবস্থায় আমি কি করব। আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আবার আপনি বলে দেন আমি এই অবস্থায় কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন, তাখিদুনা বিমা তারিফুনা, তুমি যেটাকে সৎ কাজ মনে করো সেটাকে মেনে নিবে। ওয়াতাদউনা মা তুনকিরুনা, যেটাকে খারাপ কাজ মনে করবে সেটাকে এড়িয়ে চলবে। ওয়াতাকবালুনা আলা খাসসাতিকুম, যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা তাসবিহ তাহলে জিকির আজকার করে, তাদের সাথে চলাচল করবে। ওয়াতাজারুনা আমরাল আম্মা, যারা অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য মানুষ যখন সমাজে নেতৃত্ব দিবে তখন তুমি তাদের কাছ থেকে এড়িয়ে চলবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ নবী বলছেন, যখন সমাজে অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অধমের সন্তান অধম, অশিক্ষিত ছেলে যেদিন, অশিক্ষিত যেদিন সমাজে নেতৃত্ব দেবে সেদিন হবে কিয়ামত। তখন তুমি কি করবে আব্দুল্লাহ।
আপনি গোটা গ্রাম ঘুরে দেখেন, শুধু আপনাদের গ্রাম নয়, প্রায় গ্রাম ঘুরে দেখেন, যেই গ্রামের সভাপতি যারা দায়িত্বে আছে, যার মুখে দাড়ি নেই সে আবার সভাপতি সাহেব। কথা মনে ভুল হচ্ছে নাকি? যার প্যান্টটা দিন রাত টাকনো নিচে সে আবার সর্দার সাহেব। যার স্ত্রী বেহায়া হয়ে নির্লজ্জ হয়ে বেশ্যালয়ের পতিতালয় মেয়ের মতো রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সে আবার ক্যাশিয়ার সাহেব। যার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে জিন্সের প্যান্ট পরে একটা আটো সাটো গেঞ্জি পরে যখন রাস্তাঘাটে বেরোয় সে আবার সভাপতি সাহেব। ওই যার হাতে দিন রাত সিগারেট আর বিড়ি সে আবার আপনাদের ওই ডেকামুরল না কি বলে আপনাদের গ্রামে, ডেকামুরল তো বলে। ওই যে বিচার আছে, বিচার বলে বলে আজকে অমুক গ্রামে বিচার আছে, তাদের কি বলেন আপনারা? মুরল। আমাদের দিকে ডেকামুরল বলে, মানে ডেকে বেড়ায় তার জন্য। তো ওর হাতে দিন রাত সিগারেট, ও আবার মুরল। সর্দার সাহেব পদ ত্যাগ করতে বলিনি? ও সর্দার সাহেব কথা শুনে খারাপ লাগছে? কথা শুনে খারাপ লাগছে নাকি? খারাপ লাগা তো কিছু নেই, পদ ত্যাগ করুন না, পদ ত্যাগ করুন। আপনার কোনো যোগ্যতা নেই, আপনার কোনো যোগ্যতা নেই, আপনি এই পদ ত্যাগ করুন, এই সরকারের পদ ত্যাগ করুন, এই সভাপতি দায়িত্ব ছেড়ে দেন, ক্যাশের দায়িত্ব ছেড়ে দেন। যেই দিন মুখে দাঁড়িয়ে রাখতে পারবেন, যেই দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন, সেই দিন দায়িত্ব নেবেন। এর আগে আপনার দায়িত্ব রাখার কোনো যোগ্যতা নেই, কোনো হক নেই। আপনি পদ ত্যাগ করুন, মাঠে ঘাটে কাজ করে খান। গ্রামের মানুষ যেমন কাজ করে খায়, মুখে দাঁড়িয়ে রাখতে পারে না, বিড়ি সিগারেট গুল গুটকা মদ গাঁজা হিরোইন যাবতীয় দিন রাত পান করে, তাদের মতো আপনি মাঠে ঘাটে চাষ করে খান। আপনি দায়িত্ব থাকার কোনো যোগ্যতা রাখেন না। পদ ত্যাগ করুন, পদ ত্যাগ করুন। নিজেকে যদি মানুষ মনে করেন, আর যদি নিজেকে অশিক্ষিত মানুষ মনে করেন, পদে থাকুন, আমার কোনো যায় আসে না। আপনাকে আমি হাজারো দিন বলেছি, আপনাকে আমি হাজারো দিন বলেছি, আপনি এই পদ ত্যাগ করুন, আপনি এই পদ ত্যাগ করুন। আপনার কোনো যোগ্যতা নেই, আপনার কোনো যোগ্যতা নেই, আপনার কোনো যোগ্যতা নেই। আপনি মসজিদের গেট কোন দিকে আছে, মসজিদে কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হয় তাই জানেন, আবার সর্দার মানে আপনি? আপনার বিদ্যাকে, আপনার বুদ্ধিকে, আপনাকে আপনার স্ত্রীদেরকে কবর দিতে এসে আপনাদের গ্রামে মনে রাখিয়েন। আপনার বিদ্যাকে আপনাকে আজকে মাটিতে কবর দিতে এসে মনে রাখিয়েন। আপনার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই, মানুষত্ব নেই। মাথাতে যা আছে সবই গোবর, মগজই নেই। মাথাতে যা আছে আপনার সবই গোবর, মগজই নেই মাথাতে। যদি মাথাতে মগজ থাকতো তাহলে আপনি দায়িত্ব নিতেন না। ও টাকা আছে তাই দায়িত্বে, ক্ষমতা আছে তাই দায়িত্বে। গ্রামের মানুষও তো অযোগ্য মানুষ, টাকা আছে বলে তাকে দায়িত্ব দিতে হবে কেন? এত গ্রামের মানুষের প্রায় মানুষেরই তো মুখে দাঁড়িয়ে দেখতে পান না আপনি? আমি তো দেখতে পাচ্ছি। ওই তো ওই মানুষের মুখে দাঁড়িয়ে, এদের মুখে দাঁড়িয়ে কেন? এদেরকে দায়িত্ব দেওয়া হলো না? এদের টাকা নেই তাই দায়িত্ব পাবে না, তাই না? ছি, লজ্জা হয় না আপনার? হায়া হয় না? হিসাব করে চলেন পৃথিবীর বুকে। বেহায়া মানুষ, অসভ্য মানুষ আপনি। যার মুখে দাঁড়িয়ে সে আমার সভাপতি, মানে কিসের সভাপতি? ওর বিদ্যা নেই, বুদ্ধি নেই। দেখি কোন মায়ের বেড়াচ্ছি প্রমাণ করতে পারে আমার মুখে দাঁড়িয়ে আমি সভাপতি, আমি শিক্ষিত মানুষ, বলুক আমার সামনে এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, যেদিন সমাজে অশিক্ষিত মানুষ দায়িত্ব দেবে সেদিন কিয়ামত হবে। বলেন এরা শিক্ষিত না অশিক্ষিত? হাদিস তো 1450 বছর থেকে পড়ে আছে। আপনার সর্দার সাহেব হাদিস দেখতে পায় না, লক্ষ্য করে না? কেন দায়িত্ব গ্রহণ করে আছে এখন? কেন দায়িত্বে না আছেন? সর্দার সাহেব আজকে মাইকের সামনে এসে এলান করুন, আমি আজকে দায়িত্ব ত্যাগ করলাম, আমি সর্দারের পদ ছেড়ে দিলাম, আমি মাদ্রাসার কমিটির দায়িত্ব ছেড়ে দিলাম। আমার দ্বারাই দায়িত্ব পালন করা চলবে না। কেন? আমি সালাত আদায় করতে পারছি না। কেন? বছর শেষে যখন টাকার হিসাব নিকাশ হচ্ছে তখন 20,000 টাকা কম, 30,000 টাকা কম, 1 লাখ টাকা কম। ঘটে না? মনে হয় ঘটে না? ক্যাশিয়ার সাহেবকে যখন বলা হচ্ছে, ও ক্যাশিয়ার সাহেব 2022 তো শেষ হতে এলো, তো ডিসেম্বরের শেষ দিকে হিসাব নিকাশে বসিয়েন। তো ক্যাশিয়ার সাহেব আজ নয় কাল, 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 এইভাবে দিন পেছাতেই আছে, পেছাতেই আছে, পেছাতে আছে। জানুয়ারি মাস শেষ, তখন গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে যায়, হিসাবে বসুন, আপনার সাথে কথা আছে। তখন ক্যাশিয়ার সাহেব বলছে 30,000 টাকা কম আছে, 40,000 টাকা কম আছে। ক্যাশিয়ার সাহেব কেন কম? আমি শাকসবজি খেয়ে নিয়েছি। আপনাকেই তো খবর দিতে এসেছি, আপনি হাসছেন? আপনি তো সর্দার সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনাকেই তো বলতে এসেছি। কি মনে করেন
আপনি মনে করছেন আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলবো? জি না, আপনাকে আমি ভালোবাসতে আসিনি। আপনাকে আমি হাজারো দিন বলেছি আপনি ছেড়ে দেন পণ। হিসাব দিতে পারবেন তো কিয়ামতের মাঠে? প্রস্তুত থাকিয়েন। হিসাব দিতে পারবেন তো কিয়ামতের মাঠে? প্রস্তুত থাকিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা জুতার ফিতা আত্মসাৎ করে, একটা, কয়টা? একটা যদি কেউ জুতার ফিতা আত্মসাৎ করে তাহলে সে জাহান্নামে যাবে। কারকার নামে একজন সাহাবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মালের দায়িত্ব দিয়েছিলেন। ইউকালু লাহু কারকারা, ওই ব্যক্তির নাম কারকারা। ফামাতা, এই লোকটা যখন মারা গেল, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তখন সঙ্গী সাথীগণ আশ্চর্য, রে ব্যাপারটা কি? এই লোকটা তো গনিমতের মানে দায়িত্বে আছে, এই আবার জাহান্নামে যাবে মানে? তখন সঙ্গী সাথীগণ ফাজাহাবু ইয়ানদুরুনা ইলাইহি, ওই লোকটার বাড়ি গেল, তার ঘর তল্লাশি করলো। আবাতান কদ গল্লাহা ফাওয়াজাদু আবাতান কদ গল্লাহা, এই লোকটা একটা চাদর আত্মসাৎ করেছিল। খাইবারের মাল বন্টন হওয়ার পূর্বেই এই লোকটা চাদর আত্মসাৎ করেছিল, তাই জাহান্নামে যেতে হয়েছে। তো ও চেয়ারম্যান সাহেব, একটা জুতার ফিতা, একটা চাদর আত্মসাৎ করলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে ওই 5,000 কোটি টাকা মেরে খেলে জাহান্নামে যেতে হবে না? ও মেম্বার সাহেব, রাস্তার ঢালাইয়ের কাজ এসেছিল 10 ইঞ্চি করে ঢালাই দিতে হবে, সেখানে মেম্বার সাহেব ঢালাই দিয়েছে 6 ইঞ্চি। এই 4 ইঞ্চির হিসাব কে দেবে? আপনার বাপ। এর হিসাব কে দেবে? আপনাদের গ্রামের লোক টাকা পায়, বাড়ির পায়, কত করে পায় বলেন তো? 1,36,000। আসে কত? 1,70,000 না না, ভুল বলছেন। আপনাদের পঞ্চায়েতে না পৌরসভা? পঞ্চায়েতে আমরাও তো পঞ্চায়েতের মানুষ। 1,70,000 আসে না? তো 1,20,000 আসে, 1,20,000 পান? 1,36,000 কিন্তু 1,20,000 দেয় আপনাদেরকে, তাই তো? 1,10,000 দেয়, আর বাদ বাকি সে খেয়ে নেয়। ও মেম্বার সাহেব, ওটা আপনার বাপের টাকা। হ্যাঁ, ওই যে 36,000 এসেছিল, 10,000 দিলেন, বাদ বাকি টাকাটা আপনার বাপের টাকা। কিয়ামতের মাঠে পড়ে আছে, জানেন তো? বুঝতে পারছেন তো কিয়ামত কাকে বলে? অক্ষরে অক্ষরে হিসাব বুঝিয়ে দিতে তার নাম কিয়ামতের মাঠ। অক্ষরে অক্ষরে হিসাব বুঝিয়ে দিতে তার নাম কি? কিয়ামতের মাঠ। একটা চেয়ারম্যান সাহেবের উদাহরণ দিব আপনাদেরকে, দেখি। এদিকে তাকান, কেউ মুখ নিচে দিকে রাখবেন না, ঠিক আছে? এক খেলে চেয়ে থাকুন, একটু লক্ষ্য করেন তো। আপনারা তাকান, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? এক খেলে চেয়ে থাকেন, কেউ গল্প করবেন না। দেখি আপনি বুঝতে পারছেন না, আপনাকে আঁচ দিচ্ছি, শুধু টাচ দিয়ে যাচ্ছি। চেয়ারম্যান সাহেবের গমের বস্তা আর আমাদের জনগণের গমের বস্তা পাশাপাশি রাখা আছে। দুইটা গমের বস্তা কোথায় রাখা আছে? পাশাপাশি। চেয়ারম্যান সাহেব উপস্থিত দাঁড়িয়ে আছে। তো চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের জনগণের গমের বস্তা থেকে কিছু গম, না কিছু নাই, 50 গ্রাম, না 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 50 নাই, কিছু নাই, একটা গম জনগণের বস্তা থেকে চেয়ারম্যান সাহেবের বস্তার উপর পড়ে গেল। চেয়ারম্যান সাহেব উপস্থিত দেখলেন যে জনগণের গমের বস্তা থেকে একটা গম আমার বস্তার উপর চলে এলো। তো চেয়ারম্যান সাহেব ওই গমের বস্তা থেকে জনগণের গমের বস্তার উপর সেই গমটা রাখলেন না। এবার চেয়ারম্যান সাহেব হজ মৌসুমে হজে চলে গেছেন। হজ মৌসুমে হজে গিয়ে আল্লাহ তাআলাকে এক পর্যায়ে কাবার গিলাফে মাথা ঠুকচার বলছে। আল্লাহ বলছে, আল্লাহ, ভারতবর্ষের পশ্চিম বাংলার রামপুরহাট গ্রামে আমি একটা গম মেরে খেয়েছিলাম, তুমি আমাকে দয়া করে ক্ষমা করো। আল্লাহ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রামপুরহাট গ্রামে আমি একটা গম মেরে খেয়েছিলাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও চেয়ারম্যান সাহেব, গম যে আমার নয় গো, গম যে জনগণের। ক্ষমা চাইতে হলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি যে পাপ ক্ষমা করতে পারবো না। এই পাপ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা অত্যাচারী, আর আল্লাহ তাআলা বলছেন আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি বান্দার উপর অত্যাচারকে হারাম করেছি। চেয়ারম্যান সাহেব,
তাই আমি এই বান্দার হক মেরে দিতে পারবো না, আমি আপনার এই গুনাহ ক্ষমা করে দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব যদি মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে যদি মারা যায়, তারপরে পাপ ক্ষমা হবে না। একটা গম মেরে খাওয়ার কারণে যদি চেয়ারম্যান সাহেবের পাপ ক্ষমা না হয়, 5,000 কোটি টাকা এসেছে রাস্তার কাজের জন্য, একটা কাজ হয়নি, তাহলে এর কারণ জাহান্নামে যেতে হবে না? বুঝতে পারলাম না। একটা গম মেরে খাওয়ার কারণে যদি চেয়ারম্যান সাহেবের পাপ ক্ষমা না হয়, তাহলে 5,000 কোটি টাকা যে চেয়ারম্যান সাহেব মেরে খেয়েছে, এর পাপ কি হবে? জাহান্নাম যেতে হবে না? চেয়ারম্যান সাহেব এবার কত বড় বিপদে বলেন তো। আবারও বলি, আপনাদের গ্রামে ওই ঈদের সময় কাপড় দেয় না? দেয়। ধরুন কথার কথা এই গ্রামে এসেছে 500 পিস কাপড়, তো যিনি মেম্বার আছে তাকে দায়িত্ব দিয়েছেন কাপড়ের, তো মেম্বার সাহেব 250 পিস কাপড় বিলিয়েছেন আর 250 পিস নিজের বাড়িতে রেখে দিয়েছেন। ও মেম্বার সাহেব, এবার এই পাপ ক্ষমা চেলেন তো দেখি আল্লাহর কাছ থেকে। এই পাপার ক্ষমা হবে তাহাজ্জুদ দিয়ে? এই পাপার তাহাজ্জুদ দিয়ে ক্ষমা হবে না। কেন? পাপ কয় ভাগে বিভক্ত বলেন তো? পাপ 2 ভাগে বিভক্ত। 1 মানুষের সাথে জড়িত পাপ, 2 আল্লাহর সাথে জড়িত পাপ। যেগুলো আল্লাহর সাথে জড়িত পাপ এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর যেগুলো মানুষের সাথে জড়িত পাপ সেগুলো মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবার মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব গোটা রামপুরহাটবাসীর কাছে ক্ষমা চাইতো, দেখি কিভাবে ক্ষমা চাইছে। গমটা কি আপনার একাই ছিল না জনগণের সবারই হক আছে? সবার হক আছে, তাহলে এবার সবার কাছে ক্ষমা চাইতে হবে না? তো এবার কঠিন বিপদ হয়ে গেল না? আপনি যদি আমার 1 টাকা মেরে খেতেন, আমাকে একাই যদি বলতেন যে আব্দুল করিম সাহেব আমি আপনার 1 টাকা চুরি করেছিলাম গো, তো আপনি আমাকে ক্ষমা করেন, আমি যদি ক্ষমা করে দিই তো খুব ভালো হয়ে গেল ক্ষমা, মানে আমার কাছ থেকে ক্ষমা পেয়ে গেলেন, আর কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। কিন্তু এবার চেয়ারম্যান সাহেব সারা গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবার ক্ষমা চাকতো দেখি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবকে আমি দায়িত্ব কী জিনিস বোঝাতে পারলাম না। যদি চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব কী জিনিস বোঝাতে পারতাম, তাহলে চেয়ারম্যান সাহেব বলতো দায়িত্ব ত্যাগ করলাম, আমি দায়িত্ব নিব না, দায়িত্ব ছেড়ে দিলাম, দায়িত্ব আমার দ্বারাই চলবে না, আমি দায়িত্ব ছেড়ে দিলাম। জনগণকে আমরা বোঝাতে পারলাম না যে দায়িত্ব কী জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে 2 জনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। ছুরিবিহীন। বলেন এই হাদিসের কী করবেন আপনি? মানে হক বিচার করলে এহকাল নষ্ট, আর না হক বিচার করলে পরকাল নষ্ট। এহকালও গেল, পরকালও গেল। আর আপনি ওই দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা বিলিয়ে দিচ্ছেন, মানে চেয়ারম্যান হতেই হবে, যে মেম্বার পদ নিতেই হবে, যার তাতে 1 লাখ 2 লাখ 3 লাখ খরচ হোক না কেন। ও তো বোঝে না দায়িত্ব কাকে বলে, তো অশিক্ষিত মানুষ, অত বিদ্যা বুদ্ধি নাই, অত মানবতা নাই, অত দিন ধর্ম বোঝে না, এই জন্য এত পরিশ্রম করছে যে দায়িত্ব নেওয়ার জন্য। সম্মানিত তিনি ভাই বোন, পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। এরপরে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একটা দাস ছিল, তার নাম সাওবান। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার জীবনে বড় ভয় হয় 3টি বিষয় নিয়ে। আমার জীবনে বড় ভয় হয় 3টি বিষয় নিয়ে। আমার জীবনে বড় ভয় হয় 3টি বিষয় নিয়ে। 1, আইম্মাতি মুদিল্লিন, ভ্রান্ত শাসক, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত আলেম সাহেব, ভ্রান্ত ক্যাশিয়ার সাহেব, ভ্রান্ত সর্দার সাহেব, ভ্রান্ত দায়িত্বে যারা আছে তারা সব হবে ভ্রান্ত। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবন বড় ভয় যারা দায়িত্বে থাকবে, যারা নেতা, তারা হবে ভ্রান্ত মানুষ, তাদের বিদ্যা বুদ্ধি থাকবে না। যদি ইমাম সাহেবের ব্রেন বুদ্ধি থাকতো, তাহলে ইমাম সাহেব কি আর ওই ফজরের সালাতের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলতো? বলেন আপনাদের দিকে না বলে না? যদি ইমাম সাহেবের বুদ্ধি থাকতো, তাহলে কি ওই ঈদে মিলাদুন নবী পালন করতো? যদি ইমাম সাহেবের বুদ্ধি থাকতো, তাহলে কেউ 5 ওয়াক্ত সালাতের পর 2 হাত তুলে মুনাজাত করতো? যদি ইমাম সাহেবের জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে কি ও আর বাড়ি গিয়ে বাড়ি উদ্বোধন করে আসতো? কথা বলেন না কেন? আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছে, আইম্মাতুল মুদিল্লিন, আমার জীবনে বড় ভয় আলেম যারা দায়িত্বে থাকবে, যারা নেতা, তারা হবে ভ্রান্ত মানুষ। ও হুজুর সাহেব,
বাড়ি উদ্বোধন করে এলেন, 1000 টাকা দিয়ে দিল, পকেট গরম হয়ে গেল, তাই বাড়ি উদ্বোধন করে চলে এলেন। বাড়িতে বললে গেল, আপনার মসজিদে এসে বলছে, ইমাম সাহেব আমার বাপ আজকে 40 দিন মারা গেল গো, বাড়িতে কোরআন তেলাওয়াত করে দিতে হবে। ইমাম সাহেব খুব সুন্দর হাসতে হাসতে কয়েকটা তালেব ইলমকে নিয়ে বাড়ি গিয়ে কোরআন তেলাওয়াত করে চলে এলো, 2000 টাকা দিয়ে দিল, 1000 টাকা নিজের পকেটে বললো, 10টা তালেব ইলমকে 100 টাকা করে 1000 টাকা দিয়ে দিল, পকেট গরম হয়ে গেল। ও ইমাম সাহেব বুঝেননি তো কিয়ামতের মাঠ কাকে বলে? প্রস্তুত থাকি না, আপনার সাথে আমার কিয়ামতের মাঠে অনেক কথা আছে, অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন কাজকর্ম করলো যেটা আমার দিনের মধ্যে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা চলবে না। বলেন ইমাম সাহেব, বাড়ি উদ্বোধন করার সময় কে কোরআন তেলাওয়াত করতে বললো? এই কথা কোথায় পেলেন? এই বাক্য পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী দ্বারা, যে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তান থাকে না। তো আপনি তেলাওয়াত করেন, তো ইমাম সাহেবকে ভাড়া করলেন কেন? আর ইমাম সাহেবও চলে যাচ্ছে যে টাকা পাবে, কই আমরা যাই না কেন? আমাদেরকে বলার কেউ সুযোগ পাবে না যে আব্দুল করিম চলেন তো বাড়ি তেলাওয়াত করে দিয়ে আসবেন, উদ্বোধন করে দিয়ে আসবেন। আবার ইমাম সাহেব দোকান উদ্বোধন করে দিয়ে আসছে, দোকান। হ্যাঁ, কথা ভুল হচ্ছে মনে হয় আমার। ইমাম সাহেব পরিবর্তন হন, আপনাকে নিয়ে আল্লাহ রাসূলের জীবনে বড় ভয়। 2 ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মতি বিল আওসান, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মূর্তি পূজা করবে, মুসলমান মূর্তি পূজা করবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মূর্তি পূজা মানে আপনি বলেন আব্দুল করিম সাহেব ভুল বলছেন, মূর্তি পূজা আমরা কই করছি? আমাদের বাড়িতে তো মূর্তি নেই। মূর্তি নেই মানে ওই যে 10 বছর আগে আপনার বিবাহ হয়েছে, বিবাহের ফটো এখন অ্যালবামে সাজা আছে, নেই? এরই নাম হচ্ছে মূর্তির পূজা করা। আপনার স্ত্রীর শোকেসে এখনো কাঁকড়া আছে, এখনো মাছ আছে, এখনো কুকুরের ফটো আছে, কুকুরের ফটো, কুকুরের ফটো গো। যে ঘরে কুকুর থাকে সেই ঘরে তো শয়তানি ফেরেশতা প্রবেশ করে না। ওই ওটা নাকি একটা ফ্যাশন, ছি, লজ্জা লাগে না আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করছে, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। হলো সব কিয়ামতের পূর্বে ঘটবে। ওই যুবক, তোমাকে বলি শোনো, তোমার স্ত্রী শোকেসে যত কাঁকড়া, ওই মাছ, আর ওই কুকুরের ফটো, ওই চীনামাটির কুকুর, ওই মাছ, চীনামাটির মাছ, চীনামাটির ময়ূর, চীনামাটির কুকুর, যা কিছু আছে, এই আলোচনা গিয়ে তোমাকে সব ভেঙে চৌচির করে দিতে হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে যখন প্রবেশ করলেন, তখন দেখছেন 360টি মূর্তি কাবা ঘরের সাইডে লাগানো আছে। 360টি মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন কাবা ঘরের সাইডে রাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ছিল একটা লাঠি নিয়ে সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান চৌচির করে দিচ্ছেন। বলছেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল লাঠি, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী লা তাযু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না করে ছবি মূর্তি, ছাড়বে না করে উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচির করে দাও, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচির করে দাও। বলেন আপনার বাড়িতে এখন ছবি মূর্তি আছে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না করে উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। এখন আপনাদের পাশে গ্রামে উঁচু কবর আছে, আবার সেখানে গিয়ে মাজারের মানুষ সিজদা করে। এটা আল্লাহ রাসূলের জীবনে বড় ভয়, ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বে এগুলো সব ঘটবে। নইলে আপনার স্ত্রীর বাচ্চা হয় তো ফুরফুরা শরীফে যায়। হ্যাঁ, আপনার স্ত্রীর বাচ্চা হয় তো ফুরফুরা শরীফের পীর বাবাকে গিয়ে বলছে, পীর বাবা 10 বছর বিবাহ হলো গো, একটাও সন্তান হয় না। তো ও সন্তান দেওয়ার মালিক না আল্লাহ? কে চাইতে হবে কার কাছে? তা আপনার স্ত্রী যে ফুরফুরা শরীফ যাচ্ছে, তা এমনি নয়, মুরগি নিয়ে যাচ্ছে হাতে, খাসি। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে। এই যুবক, তোমার বাড়িতে এখনও মূর্তির ফটো আছে, তুমি বিশ্বাস করো আমি তোমাকে হিন্দুদের মূর্তি ভাঙতে বলিনি, তোমাকে জিন্দেগিতে হিন্দুদের মূর্তি ভাঙতে বলবো না, তুমি ভাঙবে না। যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবে সেই দিন মূর্তি ভাঙবে। তুমি যদি না পারো তোমার ছেলে পারবে, তোমার ছেলে যদি না পারে তার ছেলে পারবে, তার ছেলে যদি না পারে তার ছেলে পারবে, তার ছেলে যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন সব মূর্তিকে ভেঙে খান খান করে দেবে, সব মানুষ মুসলিম হয়ে যাবে, কোনো বাড়িতে মূর্তি থাকবে না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন ভেঙে খান খান করে দেবে। তোমাকে হিন্দুর মূর্তি ভাঙতে বলিনি, তোমার বাড়িতে যে মূর্তি আছে সেটা ভাঙো আগে। হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না, কথা ভালোভাবে মাথায় রাখবেন। হিন্দু ভাইদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। কারণ কেন যাবেন না? হিন্দুদের মূর্তি যদি ভাঙতে যান তাহলে আপনার আল্লাহকে তারা গালি দেবে, আপনার আল্লাহকে তারা গালি দিবে, তা আপনি হিন্দুর মূর্তি ভাঙতে যাবেন না। আপনার বাড়িতে যে মূর্তি আছে সেই মূর্তি আগে ভাঙুন। বুঝে গেছে কথা? 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাতাল হাক্কু কাবাইলু মিন উম্মতি ওয়াসাতাল হাক্কু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার জীবনে বড় ভয় আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মুরব্বী সাহেব ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন দেখেন আপনার পাশে যে ছেলেটা আছে তার মাথার দিকে তাকান তো একবার, তার চুলটা কীভাবে কাটা আছে দেখেন দেখেন দেখেন, এইদিকে তাকান, তার এই সাইডে চুলই নাই, এই সাইডে শুধু চুল আছে। তো এই বাক্যই তো আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত মূর্তি, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। ওটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটার নীতি? হ্যাঁ, কথা বলেন না গো, ওটা কি রাসূলের নীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতিকে অনুসরণ করে চলবে, যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। তো ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে? জাহান্নামে। বৌদ্ধরা জাহান্নামে, নাসারারা জাহান্নামে। তো আপনার ছেলে তো ইহুদির মতো চুল কেটেছে, ওই তো আপনার ছেলে মেসিকে ফলো করে, মেসিকে। তো মেসি যেমন জাহান্নামে যাবে, আপনার ছেলেও জাহান্নামে যাবে। আপনাকে বুঝাতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে জাহান্নামে থাকবে। যুবক ভাই, তুমি আমার কথাকে খারাপ নিও না। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি শুধু তোমার উপকারের জন্য এসেছি, তুমি বিশ্বাস করো। জঙ্গিপুর থেকে এসেছি, আবার সকালে গিয়ে পড়াবো মাদ্রাসায়। অতএব তুমি বিশ্বাস করো আমি তোমার ক্ষতি করতে আসিনি, তোমার আমি উপকার করবই করবো বলেছি, ইনশাআল্লাহ আমি আশাবাদী। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন কবুল করে। সম্মানিত দিনী ভাই, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না বাইনা ইয়াদাই সাতি দাজ্জালিনা কাযাবিনা কারিমা মিন সালাসিন। কিয়ামতের পূর্বে 30 জন মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। কিয়ামতের পূর্বে মিথ্যুক 30 জন দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। এরা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে, এরা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালান তাজালু তাইফাতু মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন। আমার উম্মতের একটি দল এরা সদা সর্বদাই সত্যের উপর অটল থাকবে। আমার উম্মতের একটি দল এরা সদা সর্বদাই কোরআন হাদিসের উপর অটল থাকবে। লা ইয়াজুরুহুম মান খালাফাহুম। বৃদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আল্লাহি আজ্জা ওয়া জাল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না আসে ততক্ষণ পর্যন্ত এদের কোনো ক্ষতি করতে পারবে না। এগুলো সব কিয়ামতের পূর্বে ঘটবে। অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় আলেম হবে ভ্রান্ত। 2, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে। যুবক, তোমাকে আবার আমি একটা উপদেশ দিয়ে যাচ্ছি, তোমার বাড়িতে যত মূর্তি ফটো আছে সবকে ভেঙে চৌচির করে দাও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরে মূর্তির ফটো থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে মূর্তি থাকে ফটো থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। এরপরে হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনু আসাদুন নাসি বিদ দুনিয়া লুকাইবিনা লুকাব। যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, ইতরের ছেলে ইতর, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়া ছেলে বেহায়া, মূর্খ ছেলে মূর্খ, যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে, সমাজের সর্দারের দায়িত্ব না নিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া, অসভ্যর ছেলে অসভ্য, যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলেন যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে এরা শিক্ষিত না অশিক্ষিত?
বলেন যারা সমাজে দায়িত্বে আছে, ক্যাশের দায়িত্বে, সভাপতির দায়িত্বে, শিক্ষিত না অশিক্ষিত, এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন। আজ এই হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনার ইমাম সাহেব এভাবে বলবে না, আপনার ইমাম সাহেব এভাবে বলবে না। কেন বলবে না? আজকে যদি আপনার ইমাম সাহেব এভাবে বলে, কালকে আপনার সর্দার তাকে বলবে আপনি বেডিং উঠান, চলে যান, বাস ধরেন, তো আপনার যেখানে বাড়ি সেখানে চলে যান। অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে। সর্দার আবার কিসের? ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি। ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50,000 সানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন আমি আমার মায়ের পেটে 4 মাসে যেদিন ছিলাম, আবার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে আমার ভাগ্য লিখেছেন। অতএব রুজি যদি এই এলাকাতে থাকে, রামপুরহাটে থাকে, রুজি রামপুরহাটেই হবে। আর যদি সারা পৃথিবীর মানুষ রুজি রামপুরহাটে করে দেওয়ার চেষ্টা করে, সারা পৃথিবীর মানুষ রামপুরহাটে রুজির ব্যবস্থা করে দিতে পারবে না। আল্লাহ তাআলা যদি রুজির রেখে লিখে থাকেন এই রামপুরহাটে, তাহলে রুজি রামপুরহাটেই থাকবে। কথা যতই কঠিন হয়ে যাক না কেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হটাতে পারবে না এই গ্রাম থেকে। আর ভাগ্যে যদি রুজি না থাকে, তাহলে এখানে কোনো স্থান হবে না। এই ভাগ্য নিয়ে, এই নীতি নিয়ে চলাচল করতে হবে। আপনাকে বলে যাচ্ছি, আপনি পরিবর্তন হন। জুমার খুতবায় আপনি এইভাবে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন, যে যা করে আপনি তাই সম্পর্কে বক্তব্য রাখেন। যারা সুদখোর সম্পর্কে বক্তব্য রাখেন, কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে বক্তব্য রাখেন। যারা দায়িত্বে থাকবে, তারা অশিক্ষিত মানুষ, এই সম্পর্কে বক্তব্য রাখেন। দেখবেন সমাজ পরিবর্তন হবেন, সবাই পরিবর্তন হবে, আপনিও পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচক সাহেব চলে এসেছেন। আর আমরা আলোচনা লম্বা না করেই এখান থেকে আলোচনা আমরা শেষ করছি। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে বুঝতে পারিনি, মাবুদ তুমি তাদের সকলকে কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা